হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চটপট করে উঠলাম, আমি আমার প্রিয়াংশু ভাইয়ের ব্লগটা দেখলাম, দেখে মাথাটা গরম হয়ে গেছে। মানে ভাই যা কথাগুলো বললো, কেন কি যেহেতু কালকে আমি লাইফে আসতে পারিনি, তার একটাই কারণ, আমার পার্লারও আছে, আমার গান আছে, আবার জিসাস প্রেয়ার সেন্টারও আছে, সব কাজের জন্য তো লাইফে আসতে পারিনি। এখন লাইভটা দেখেই আমি আমার ভাইয়ের ব্লগটা দেখে উঠলাম। এবার বলি আমি একটাই কথা, ওয়াইটিটাকে আমার একটা ফ্যামিলি মনে করি। হ্যাঁ, দিদি, বোন, ভাই, দাদা সব পাতাই, তেমন আমিও পাঠিয়েছি। প্রিয়াংশুকে ভাই বলেছি এবং ও আমাকে দিদি বলেছে। সেই জন্য আমি আরো উঠে পড়ে লাগলাম। ঠিক আছে, আরো উঠে পড়ে লাগলাম। এই কি এখন তুই কালকে প্রিয়াংশু পুরো লাইফটাকে তুই তছনছ করেছিস কেন রে? এখান কি মাকি তোর তো হিম্মতটা হয় কি করে প্রিয়াংশুর লাইফে ঢুকতে? হ্যাঁ, তোর হিম্মতটা হয় কি করে? 1000টা আইডি করে খান কি মেয়ে শালা, যা না তা কথা বলবি আলফাল। হ্যাঁ, একটা নির্লজ্জ বেহায়া মেয়ে। প্রত্যেকে তুই ওই লাইফে ঢুকে ঢুকে তুই দুটো খানকাকে নিয়ে না এইগুলোই করতে থাকিস। ওর লাইফে এসছে, ওর লাইফে ঢুকে ধ্বংস। তুই একবার আমার লাইফে ঢুক না, কেন কি আমার লাইফে তো বেশি কেউ ঢোকে না, যেহেতু আমি সবসময় অ্যাডভাইস দিই, গাইড করি। গান বলো, প্রেয়ার বলো, বিউটি পার্লারের কাজ বলো, ঢোক। তোর হিম্মত হয় কি করে ওর লাইফটাকে তছনছ করা? আসলে তোরা না অশিক্ষিত, অশিক্ষিত বলেই ঢুকিস। কিন্তু আমাদের দেখেছিস, আমরা ভাই, দিদি বা ও প্রিয়াংশুর আরো দিদি আছে, অন্যরা কেউ তো ঢোকে না আগ বাড়িয়ে। তো আমি এই জন্যই রেগে উঠেছি, মাথা আমার গরম হয়ে গেছে। নির্লজ্জ বেহায়, তো তুই এত একটা খানকিমা গে, তুই তো খুব ভালো করে জানিস যে প্রিয়াংশুর কাছে বিশাল প্রমাণ আছে, আর ভালো করে জানিস আমার কাছেও বিশাল প্রমাণ আছে। ঠিক আছে, তুই ভঙ্গ করবি, ভঙ্গ করলে কি হবে? কিচ্ছু করতে পারবি না রে। তুই সব ইলিগেল কাজ করে বসে আছিস, কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, তোকে যদি কেউ বাঁচাতে পারে না, সেটা হচ্ছে লোকনাথ বাবা টু। লোকনাথ বাবা টু জলে স্থলে মাঠে ঘাটে থাকে, আর সেটা হলো লোকনাথ বাবা টু প্রিয়াংশু। যদি বাঁচাতে পারে, ওর কাছে যা তথ্য আছে বা আমার কাছে যা আছে, এই দুজনের প্রমাণেই তুই শেষ। আর আমি যদি বেশি টাইম নাও দিতে পারি, বা দুদিন যদি আমি ব্লক নাও করতে পারি, আমি কিন্তু আমার তথ্য আমার কাছে যেটা আছে সব আমার ভাই প্রিয়াংশুর কাছে যাবে। মাঠে যেমন ও নেমেছে, ভাই নেমেছে, প্রিয়াংশু ভাই, সেরকম আমিও কিন্তু নেমে গেছি। কে কি করবে আর আমি বলতে পারছি না। ওর মধ্যে হিম্মত আছে আর আমার মধ্যে হিম্মত আছে, সেই জন্যই বোধহয় আমার আরো টানটা বেশি ভাইয়ের প্রতি। ভাই বলে কথা, বুঝতে পারলি? তোকে না বাঁচালে প্রিয়াংশুই বাঁচাবে, আর তোকে মারলে ওই প্রিয়াংশুই মারবে, এটা কিন্তু জেনে রাখ।
ওই রোজ একটা করে আমিও মৌখিক আপডেট দেব, আর তোর লোকনাথ বাবা টু প্রিয়াংশু ভাই রোজ একটা করে ক্লিপ দেবে। তুই ওতেই আধমরা হয়ে যাবি। কালকে সারাক্ষণটা তুই ওকে ডিস্টার্ব করেছিস না? এরপর না আমি তোকে থ্রেটনিং বা ওয়ার্নিং দিলাম, এরপর কিন্তু ডিস্টার্ব করবি না। কাল হয়তো আমি লাইফে ছিলাম না, আজ থাকবো, তোর কিন্তু আমি 12টা বাজিয়ে দেবো, একদম ছেড়ে কথা বলবো না। তোর নোংরামি তোর আমি স্কুল থেকে জানি, যখন তুই স্কুলে পড়তিস তখন থেকে জানি, তখন থেকে তোর স্কুলের পড়া, তোর বাগান চাষ করা, তোর বাড়িতে বিহেভ মানুষের সঙ্গে কেমন, কোথায় ঝিং ঝিং করে নাচতে যেতিস, কি পড়াশোনা করতিস, বা কি পার্লারের কাজ শিখতিস, বা ঘরে কার সঙ্গে ক্যাওস, বা কোন আপনজনের সঙ্গে প্রেম, আমি তো সবকিছু তো আগে থেকে বলেই দিচ্ছি। সোনা দানা বিক্রি করা, কিছু রাখা, তুই তো সব বিক্রি করবি না, কিছুটা বিক্রি করবি, কিছুটা রাখবি। হ্যাঁ, তোর সব চালাকি, তোর সব চালাকি, তুই যাই কর। তুই কেন শাড়ি, গাড়ি, জমি সব কি কি সব দেখাচ্ছিস, কেন দেখাচ্ছিস, বা স্বামীর ব্যাপার সব জানে লোকনাথ বাবা টু। জলে ঘাটে পথে সব জায়গায় ডাকবি, দেখবি দাঁড়িয়ে আছে প্রিয়াংশু টু, তোর লোকনাথ বাবা। তোর যদি হিম্মত থাকে না, হিম্মত যদি থাকে, আমি তো মাঝে মধ্যে লাইফে আসি, ঢুকে কয়েকটা প্রশ্ন আমাকেও কর না। তুই ওর লাইফটাকে তছনছ করতে যাচ্ছিস, কিচ্ছু হবে না, তছনছ করলেও কিচ্ছু হবে না। কিন্তু তোর হিম্মতটা হয় কি করে? হ্যাঁ, দেখ, আমি ওকে ভাই পাঠিয়েছি, ঠিক আছে? তার মানে আমি দিদি, ভাই যেমন হবে দিদিও তেমন হবে। ভাই মাঠে নামলে আমিও মাঠে নামবো। ভাই ক্লিপ ছাড়ছে, আমি মৌখিক বলছি, তারপরে দুজনে মিলে একসঙ্গে ক্লিপ ছাড়বো। ভাইকে কেউ কিছু বললে আমি তো হাড্ডাহাড্ডি লড়বো। এবার আমাকে কেউ কিছু বললে সেটা প্রিয়াংশু ভাইয়ের ব্যাপার, দিদির জন্য কি করবে। কিন্তু আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, তুই একটা হারামি খানকি, এত ফালতু মেয়ে, তুই ওর লাইফে ঢুকে বরবাদ করা, ভঙ্গ করবি। না রে, না রে, না না না, করতে পারবি না, পারবি না। লোকনাথ বাবা টু না একটা মোবাইল না, 4-5টা মোবাইল চারদিকে রেডি রাখে। একটাতে তোর লাইফ চলতে থাকে, একটাতে লাইফে ও নিজে থাকে, একটাতে অন্যর বক্তৃতা শোনে। তোদের মতন মাথা মোটা কেন? মাথা মোটা না আমাদের, আমিও তা করি, আমিও তা করি, ঠিক আছে? তুই কি ভাবলি ভঙ্গ করলেই হয়ে গেল? প্রিয়াংশু বাবু কাছে, প্রিয়াংশু ভাই, আমার ভাই, আমি ওর দিদি। ধরম, ধরম, ধরমই তো আপন। যতই ভঙ্গ কর না, তোর মতন তো ওই একটা কোথাকার ডুপ্লিকেট আইফোন না অ্যাপেল ফোন জানি না কিনে বসে আছিস। প্রিয়াংশু ভাইও 4-5টা মোবাইল তার সামনে থাকে, আর সবগুলোই অপারেট হয়। তোর লাইফও চলে, ওরও লাইফ চলে, তোর লং ভিডিও চলতে থাকে, অন্যদের ব্লগও দেখতে থাকে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিন্তু বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এরপর থেকে আমি দেখেছি না আমার ভাই লাইফে ঢুকে আনসান, আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটাই কিন্তু মনে রাখবে। আমার নাম সোমা মাইতি,
আমি পপ সিঙ্গার তানিয়া, আমার জিসাস প্রেয়ার হোম আছে, পাস্টার মারিয়া ডিসুজা, বিউটি পার্লার, আরো তো অনেক কিছু আছে। বেঁচে যা। বলে না মানুষ ভগবানকে ডাকে, বাঁচা বাঁচাও বাঁচাও ভগবান। তোর কাছে না ভগবান এখন প্রিয়াংশু, লোকনাথ বাবা 2। বাঁচালে ওই বাঁচাবে। ওর পায়ে পড়ে যা, নাহলে প্রিয়াংশুর পটিটা খা, ইউরিনটা খা, তাহলে হয়তো আমি বেশি খুশি হব। হতেই পারে, ভাই তো বেশি ভালোবেসেছি ভাইকে, সম্মান দিয়েছে। বি কেয়ারফুল। তুই আমার থ্রেডিং বল বা ওয়ার্নিং, যাই ভাববি ভাব। আর তোর তো গানে দম নেই, তুই কোনো কিছু করতে পারবি না। তোকে আমার ভাইও বলছে বারবার, তোর বাবার লোকনাথ ট্রু আমার ভাই, জানা কেস কর না, থানা জানা। সেরকম আমিও বলছি, পারবি না, চারিদিক থেকে ফেসে যাবি। বুঝতে পারলি? মনে রাখবি। তারপর দেখা আমার খেল। ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড সি। সো বি কেয়ারফুল। এইবারে প্রিয়াংশুর লাইফে ঢোক, তুই ঢোক, আমিও ঢুকবো।